প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে ম্যাথের ক্লাস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য। যে ম্যাথগুলো আজকে শুরু করছি সেই ম্যাথগুলো কিন্তু সেট থেকে, লিলারের সেট বা যে কোনো সেট থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা এবং একটু হাই লেভেলের, কিন্তু এগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট থেকেই নেওয়া। ম্যাথগুলো যদি পারা যায় তাহলে পরীক্ষার হলে আশা করি ম্যাক্সিমাম অঙ্ক করতে পারবে। শুরু করছি সময় নষ্ট না করে। প্রথম অঙ্ক বলেছে একটি ব্যাগে 12:8:13 অনুপাতে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার মুদ্রা রয়েছে, যার মূল্য 186 টাকা। এক অঙ্ক দেয় এত টাকা আর এক অঙ্ক দেয় এতগুলি মুদ্রা, তাই না? দুই টাইপের হয়, এক দেয় এটা বলেছে টাকা, আবার অন্যটায় থাকে কি মুদ্রা। তো এত 186 টাকা আছে, তাহলে প্রতিটি ধরনের মুদ্রার সংখ্যা নির্ণয় করুন। 12 হচ্ছে 50 পয়সা, তাই না? 50 পয়সাকে টাকা করতে হবে, তাহলে 1 into হাফ টাকা করলাম, এক্স ধরতে পারো, প্লাস 8 into 25 পয়সা মানে 1/4, একে এক্স ধরলাম। আর হচ্ছে 13 অনুপাতে ওটা হচ্ছে 10 পয়সা মানে 1/10 into 13 ইকুয়াল 100 কত টাকা? 86 টাকা। ঠিক আছে, তাহলে কেটে একটু ছোটই করে দিই, তাহলে পাচ্ছি 6x প্লাস 2x প্লাস 13x/10, তাহলে লসাগু পাচ্ছি কত? 60x প্লাস 20x প্লাস 13x ইকুয়াল টু 1860। 10 গুণ করে দিলাম সরাসরি, ঠিক আছে? এখানে যোগ করলে 80, 93 কত দিয়ে কাটবে? কত দিয়ে কাটবে? 93x, তাহলে x সমান সমান 20, তাই না? তো প্রতিটি ধরনের মুদ্রার সংখ্যা নির্ণয় করুন। অনুপাত কত ছিল? 12 ছিল, তাহলে 12 দুগুণে 240 পাবো, আর 8 দুগুণে 16 160, আর একটা হচ্ছে 13 দুগুণে 26 260। অনুপাত ছিল না 12:8:13 অনুপাত, এই হচ্ছে উত্তর। 240, 160 আর 260, 3 নম্বর। নেক্সট অঙ্ক গড়ের অঙ্ক। বলেছে 8 জনের গড় ওজন 2.5 কেজি বেড়ে যায় যখন তাদের মধ্যে 65 কেজি ওজনের একজনের জায়গায় একজন নতুন ব্যক্তি আসে। নতুন ব্যক্তির ওজন কত হবে? 65 কেজি ওজনের একজন চলে গেল, আবার আসলো আরেকজন, কিন্তু আসাতে 2.5 কেজি গড়ে বেড়ে গেছে। তাহলে 8 জনের কত বেড়ে গেছে? 2.5 সাথে যদি 8 গুণ করি 20 কেজি বেড়ে গেছে, তাই না? তো 65 কেজির তো একটা গ্যাপ পূর্ণ করবেই। এখানে ধরো বাউন্ডারি এটা, এর মধ্যে থেকে 65 এর কেজি একটা বেরিয়ে গেল, আর এখান থেকে একটা লোক আসলো, তো 65 এই যে গ্যাপটা এটা তো পূর্ণ করবেই ওই ব্যক্তিটা, কিন্তু তারপরে বলেছে 2.5 গড়ে বেড়ে গেছে কত? 8 জনের, তাহলে গুণ করলে কত হবে? 20, অর্থাৎ 20 বেশি নিয়ে এসছে। এই যে 65 এর যে লোকটা বাইরে থেকে ঢুকলো, সে 20 কেজি বেশি নিয়ে এসছে, 85 কেজি হবে উত্তর, 85। একটি শার্টের বাজার মূল্য 480 টাকা। দোকানদার যদি 10% ছাড়ের অনুমতি দেয় তাহলে সে 8% লাভ করে। যদি কোনো ছাড় অনুমোদিত না হয় তাহলে তার লাভ শতাংশ, মানে 480 টাকা দাম রেখেছে, সেই দামে যদি না ছাড় দেয়, লাস্টে বলেছে, তাহলে আমার কাজ হচ্ছে আগে যে দোকানদার যদি 10% ছাড়ের অনুমতি দেয় তাহলেও সে 8% লাভ করে, তাই না? তো আগে 480 টাকার যদি আমি 90 মানে বিক্রয় মূল্য বার করি 10% ছাড়ে, তাহলে আমার 8 নং 72 7, 4 নং 36 আর 7 43, 432 টাকা হচ্ছে আমার, 432 টাকা ক্রয় মূল্য। কিন্তু তবুও বলেছে 8% লাভ আছে এর মধ্যে 8% লাভ আছে, তাহলে ক্রয় মূল্যটা কিন্তু এটা না। এবার আমি ক্রয় মূল্য পাবো, ঠিক আছে? 4 দুগুণে 8, 4 7 28, 4 10 40, 4, আচ্ছা এটা তো কেটে যেত গো, 4 দিয়ে কেটে যেত, তাই তো জটিল করলাম কেন? এটা তো সরাসরি 4 দিয়ে কেটে যাবে, তাই না? 4 32, 4 দিয়ে কেটে গেল। তাহলে এবার আমার ক্রয় মূল্য পেলাম
ক্রয় মূল্য পেলাম 400 টাকা। ক্লিয়ার? ক্রয় মূল্য আমি 400 টাকা পেলাম। বলেছে যে যদি ছাড় না দিত, অর্থাৎ 480 টাকায় বিক্রি করতো, তাহলে কত পার্সেন্ট লাভ হতো? তাহলে 80 টাকা লাভ হতো না? 400 টাকা ক্রয় মূল্য পেলো, 80 টাকা লাভ হতো। 400 টাকায় 100-এ কত? 4 কুড়ি 80, 20% লাভ হতো যদি ছাড় না দিত। যদি ছাড় না দিত 20% লাভ হতো। অঙ্ক, বয়সের অঙ্ক বলেছে মহাজন এবং সঞ্জয়ের বর্তমান বয়সের অনুপাত হলো যথাক্রমে 8:7। 6 বছর পর তাদের বয়সের অনুপাত 9:17 হবে। 10 বছর পর তাদের বয়সের পার্থক্য কত হবে? তাহলে একজনের 8x 6 বছর পর, 7x 6 বছর পর কত হবে? 19:17, এইটা, তাই না? তাহলে 7 8 56, 5 8 5 13, 136, 6 7 42, এটা হবে 102। ঠিক আছে, ইকুয়াল 7 19, 7 9 63, 6 7 7 6 13, 133, 133x প্লাস এখানে 6 হবে না, 6 9 54, 6 5 11, 114। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত? 3x ইকুয়াল 102 যদি বাদ দিই 12 পাবো। তাহলে 12, তাহলে মান পেলাম কত? 4, তাই না? x এর মান 4 পেলাম। এবার আমার একটা হচ্ছে 4 8 32, 10 বছর পরে বলেছে। আরেকটা বলেছে তাহলে 4 6 24, 10 বছর পরে বলেছে। এবার এদের মধ্যে পার্থক্য বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 42, এটা হয়ে যাবে 34, সমান সমান কত বছরের পার্থক্য? ঠিক আছে তো, 30 40 42 34, 4 6 24, 4 8 32। ঠিক আছে, তাহলে 4 12 হবে, 8 হবে। এই হচ্ছে 8 বছরের পার্থক্য হবে। কত বছরের? 8 বছর। চক্রবৃদ্ধির সুদের অঙ্ক বলেছে কত শতাংশ চক্রবৃদ্ধির সুদের হারে 1250 টাকার সুদ আসল 2 বছরে 1800 টাকা হবে? কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে 1250 টাকা আর পার্সেন্ট 2 বছরে 1800 টাকা হবে? কেটে দাও, 5 25 125, 3 5 15, 5 6 30, 36 হয়ে গেল। তাহলে পাচ্ছি কত এখানে? তাহলে আমি লিখবো কি 1 প্লাস r/100 স্কোয়ার ইকুয়াল 36/25 স্কোয়ার, উঠালে একে রুট ওভার করে দাও, একে উঠিয়ে দাও। তাহলে আমি পাচ্ছি হচ্ছে 100 প্লাস r/100 ইকুয়াল 6/5, 5 20 100, 6 দুগুণে 12, 20%, তাই না? 100 প্লাস আর সমান সমান 120, তাহলে আর সমান সমান 20%। 20% হচ্ছে উত্তর। অঙ্ক, এ এবং বি একটি কাজ 16 দিনে এবং 10 দিনে করতে পারে। এ কাজ শুরু করে এবং 4 দিন পর বিও তার সাথে যোগ দেয় কাজ শেষ না হওয়া পর্যন্ত। 4 দিন পরে আসে। সমগ্র কাজ শেষ করতে তাদের কতদিন সময় লাগবে? তাহলে 16 আর হচ্ছে 10, তাই না? এদের হচ্ছে 16 আর 10-এর 80, 80 মানে লসাগু 80। তাহলে এর ক্ষমতা 5, এর ক্ষমতা 8। এ 4 দিন পরে বি আসে, মানে তাহলে 4 দিন পর্যন্ত এ করে কতটা করে? 20 কাজ করে নেয়, তারপরে বি চলে আসে কাজে, তাই না? তাহলে বাকি কাজ কত থাকে? 60 কাজ থাকে, কিন্তু এদের ক্ষমতা কত? 13। 13 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে উপরে 4 দিন প্লাস এবার এখানে যা দিন বেরোবে যোগ করে দিতে হবে। ক্লিয়ার? এই থাকলো অবশিষ্ট। তাহলে এই 4 আর 4 8 দিন, 8 পূর্ণ 8-এর 13, 8 পূর্ণ 8-এর 8/13, এটা হচ্ছে 4 নম্বর অ্যান্সার। এবার অংশীদারের অঙ্ক বলেছে পি কিউ এবং আর এর বেতনের অনুপাত 5:3:7। যদি আর কিউ এর চেয়ে 3600 টাকা বেশি পায় তাহলে পি এর বেতন কত? পি এর অনুপাত কত? 5x, কিউ এর অনুপাত কত? 3x, আর আর এর অনুপাত কত? 7x।
বলেছে আর এই যে আর 7x কিউ এর চেয়ে 3600 টাকা বেশি পায়, তাহলে কিউ কত, 3x মাইনাস করতে হবে সমান সমান 3600। তাহলে এক্স সমান সমান কত পাবো, মাইনাস করলে 4 পাচ্ছি, 4 নং 3600, এক্স সমান সমান 900। তাহলে এদের টাকা কত, পি এর টাকা হচ্ছে 4500 টাকা, কিউ এর টাকা হচ্ছে 2700 টাকা, আর আর এর টাকা হচ্ছে 7 নং 6300 টাকা। তাহলে এটা পি, এটা কিউ, এটা আর। কার টাকা চেয়েছে, পি এর বেতন কত, পি এর বেতন 4500 টাকা। 3 নম্বর অ্যান্সার। সবারটা দেয়নি, দুইজনের উত্তর দিয়েছে দেখো, একজনের 6300 আর একজনের 3600, 4500, তাই না? তো 4500 উত্তর হবে 3 নম্বর অ্যান্সার। এবার একটা অংশীদারির অঙ্ক বলেছে, 3 জন অংশীদার এক্স ওয়াই এবং জেড দ্বারা ভাগ করে নেওয়া লাভের অনুপাত হলো 9:10:11। তারা 9 মাস, 4 মাস এবং 5 মাসের জন্য তাদের মূলধনের রাশি বিনিয়োগ করেছিল। 3 জন অংশীদারের দ্বারা করা বিনিয়োগের অনুপাত নির্ণয় করো। কত টাকা করে বিনিয়োগ করেছিল তাদের অনুপাত। তো আমরা কি লিখবো, প্রথমে লাভ বাই সময়, সময় বলতে মাস, ঠিক আছে, কি লিখবো, মাস। তাহলে লাভ কত, 9, 9 অনুপাত দিয়েছে, মাস কত, 9, তারপরে লাভ কত, 10, মাস কত, 4, তারপরে লাভ কত, 11, মাস কত, 5। এবার এদের না অনুপাত গুণ, এদের লসাগু করতে হবে। এটার কি করতে হবে, একটু লসাগু করে এদের সাথে গুণ করতে হবে। তাহলে লসাগু হচ্ছে 180, তাহলে 9/9 ইন্টু 180, 10/4 ইন্টু 180, 11/5 ইন্টু 180। ঠিক আছে, এগুলো তো কেটেই যাবে সব, এটাই থেকে গেল। কিন্তু এখানে কি পাবো, আমি 1 পাবো। এই জায়গাটা 5 দুগুণে 10, 2 দুগুণে 4, এই জায়গাটা পাবো কত, তাহলে আমি পাচ্ছি কত, 5/2 আর 11/5, 5/2 আর 11/5। লসাগু যেহেতু 180, এটা করতে হবে, একটু করে দেখতে হবে কি থাকছে। এখানে অন্য সংখ্যাও থাকতে পারে, যেহেতু কেটে যাচ্ছে বলে 1 পাচ্ছি। তাহলে এই যে এই জায়গাটা আবার একটু লসাগু বের করতে, 5 দুগুণে 10, তাহলে 10 আর এর সাথে 10 গুণ করলে 5 5 25 থাকবে, আর এখানে 10 গুণ করলে 22 থাকবে। তাহলে 10:25:22 হচ্ছে উত্তর। 10:25:22। এই জায়গাটা, এই লাইনটা যদি ভাবো যে না করলেও চলতো, কিন্তু একটু করে দেখাতে হবে যে এই জায়গাটা তো অন্য সংখ্যাও থাকতে পারতো, তাই না? তাহলে অন্য সংখ্যা থাকলে মান অন্য বেরোতো, 1 বেরোতো না, অন্য কিছু বেরোতো। ঠিক আছে, তো উত্তর হচ্ছে এই যে 10:25:22, 3 নম্বর অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 3:7, দুটি সংখ্যার লসাগু 147 হলে দুটি সংখ্যার গসাগু নির্ণয় করো। ঠিক আছে, আমাকে কি বের করতে হবে, একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 7x, এবং এদের লসাগু কত, 147। তাহলে আমাকে আগে x এর মানটা বের করতে হবে। কিন্তু x এর মানটা আমি বের করব, এত ইকুয়াল টু 147 কিন্তু লিখবো না, আমি লিখবো কি, শুধু x এর মান বের করতে হবে আমাকে, তাই না? তাহলে 3x ইন্টু 7 ইকুয়াল টু 147। কত দিয়ে কাটাকাটি যায়, 7 থাকবে, তাই না? x এর মান আমি কত পাবো, 3 7 21, 21 7 গুণ করলে এটা হয়, তার মানে অনলি 7। তাহলে একটা হচ্ছে 3 7 21 আর একটা হচ্ছে 49 সংখ্যাটা। এদের গসাগু কি হবে, গসাগু 7, গসাগু নির্ণয় 7 দিয়েই তো ভাগ যায়, তাই না? এটা তো গসাগু হচ্ছে 7। 49টি সামগ্রীর গড় হলো 24। যদি তাদের সাথে আরো একটি সামগ্রী যোগ করা হয় তাহলে গড় 24.5 হবে। তাহলে 50তম সামগ্রীর মান কত, কিচ্ছু না, 49-এর সাথে 24 গুণ করতে হবে, 24 ইন্টু 49, 1176। এবার 50তম হয়ে গেলে 24.5 হচ্ছে, তাই না? 24.5 হচ্ছে 50-এর, যা মান বেরোবে বিয়োগ করে দিলে বেরিয়ে যাবে। $1225, এখান থেকে 1176 বিয়োগ করতে হবে, বাস 49 কত, 49।
বার্ষিক 10% হারে একটি নির্দিষ্ট অর্থের 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য হলো 631 টাকা। অর্থের পরিমাণ নির্ণয় করো। 2 বছরের সূত্র হচ্ছে পি ইন্টু আর বাই 100, 2 বছর ইন্টু সমান সমান অন্তর। তাহলে অর্থের পি এর মান বের করতে হবে। আর কত? আর হচ্ছে 10/100, 2 বছর 631 টাকা। তাহলে 10 দিয়ে কেটে যাবে, তাহলে উপরে থাকবে কি শুধু পি বাই 10 স্কোয়ার 100 ইকুয়াল টু 631। এই দুটো শূন্য উঠে গেল, তাহলে পি এর মান পাচ্ছি কত? এত টাকা। এটাই হচ্ছে উত্তর। এটা হচ্ছে 2 বছরের। আর 3 বছরের হচ্ছে পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 কিউব ইকুয়াল অন্তর। এটা হচ্ছে 3 বছরের। 675 এর 120% প্লাস 92। অঙ্কটা টুকছি তারপরে করছি, ঠিক আছে। 675 এর মানে গুণ 120% প্লাস 92 ইকুয়াল 1240 এর আর পার্সেন্ট প্লাস 716। আমাকে এইটুকুর কাজ আগে করতে হবে, তাই না? এটুকুর কাজ, তাহলে এটুকুর কাজ করে নিই। 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5 13 65, 5 7 5 5 25 হলো। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 দুগুণে 4। তাহলে এখানে পাচ্ছি কত? 5 6 30, 3 21 810, তাই না? এখানে পাচ্ছি কত? আমরা 810 পাচ্ছি, তাই না? 5 6 30, 3 3 6 18 21 2 8 প্লাস 100 প্লাস শুধু 92 92। এগুলো অঙ্ক শর্টকাট তো হবে না। 62x x মানে আর, সরি 62r বাই 5 প্লাস 716। তাহলে 92 যোগ করে দিই, তাহলে 2 0 9 902 ইকুয়াল। এবার এটা থাকবে, এটাকে যদি আমি এখানে 5 12 60, 4 5 20 কেটে দিই, তাহলে তো হয়ে যাচ্ছে এত এক্স। এই 716 এর থেকে কি করব? বিয়োগ করে দিই 186। তাহলে 186 কে ভাগ করে দিই, আর এর মান পেয়ে যাব। ঠিক আছে, কতবার দিয়ে যায়? একত্রিশ, এটা চলে যাবে 3 1, আচ্ছা 31 দুগুণে 62 আর 3 31 এত 15%। কত? 15%। উত্তর বেরোবে 15। পাইপ ট্যাঙ্কির অঙ্ক বলেছে একটি পাইপ 11 ঘন্টার মধ্যে একটি জলাধার কুণ্ড পূর্ণ করতে পারে, কিন্তু নিচের অংশে একটি ফুটো থাকার কারণে এটি 13 ঘন্টার মধ্যে ভরাট হয়। 2 ঘন্টা বেশি লাগে। জলাধার কুণ্ডটি পূর্ণ হলে কত সময় এটি ফুটো দ্বারা খালি হবে? তাহলে 11 ইন্টু 13, ডিফারেন্স কত? 2, তাই না? 2 কেন? কারণ এ ইন্টু বি খালি করছে যেহেতু, তাহলে 13 মাইনাস 11, ওইটাই করলাম। এইটুকু কাজ করতে হবে। তাহলে এটা কিসে বেরোবে? কত সময়ে এটি ফুটো দ্বারা খালি হবে? সময়, ডাইরেক্ট সময়। অংশ চাইলে উল্টে দিতাম, কিন্তু ডাইরেক্ট সময়ে। সময় হচ্ছে 143/2 ঘন্টা। এটাই হচ্ছে উত্তর, কারণ এটা গুণ করলে 143/2 হবে। সরল করুন। নাম সরল, কিন্তু এগুলো সরল না। 316 মাইনাস থার্ড ব্র্যাকেট 103 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 50 প্লাস 3 ইন্টু 17 মাইনাস 14। তাহলে এইটুকুর কাজ করে নিই আগে। 3 থাকবে, তার সাথে গুণ করে দিই 50 প্লাস 9, তাই না? তো এর কাজ কত? 59। ঠিক আছে, 59। আর এখানে হচ্ছে 103 মাইনাস, তাহলে 59 বাদ দিলে 44, তাই না?
44 পেলাম, 316 থেকে 44 বাদ দিতে হবে, 272। কত উত্তর? 272 হচ্ছে উত্তর। যদি x/5 সমান সমান y/10 সমান সমান z/15 হয়, তাহলে এই যে x প্লাস y প্লাস z বাই 2 সমান সমান কত? তাহলে x/5 সমান সমান হচ্ছে y/10। কেটে দাও, কেটে ছোট করো, তাহলে y সমান সমান 2 আর x সমান সমান 1 পাবো এখান থেকে। আবার বলেছে y/10 ইকুয়াল z/15, 5 দুগুণে 10, 3 5 15, তাহলে y সমান সমান 2 আর z সমান সমান 3 পেয়ে গেলাম। এবার এদের অনুপাতটা বের করতে হবে, তাহলে 1:2 আর হচ্ছে 2:3 দ পদ্ধতিতে বের করে নিই। এটা হচ্ছে অনুপাত xyz, তাহলে 6 6 12 যোগ করলে আর 2 সমান সমান 6 অ্যান্সার। কত অ্যান্সার? 6। বলেছে 480 টাকায় একটি সামগ্রী বিক্রি করে একজন ব্যক্তির 20% ক্ষতি হয়েছে, তাহলে 20% লাভ করতে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? এক সমীকরণে অঙ্ক হবে, বিক্রি করতে হবে 480, 20% লাভ বাই 20% ক্ষতি, বাস এটুকু করলে হয়ে যাবে। 6 8 48, 6 12 72, 720 টাকা তাকে বিক্রি করতে হবে। কত টাকা? 720 টাকা। আমার অ্যাকচুয়ালি আগে ক্রয় মূল্য বের করতে হবে, কারণ 480 টাকার ক্রয় মূল্য এত, তারপরে এটা ক্রয় মূল্য বেরিয়ে গেলে এবার আমি বিক্রয় মূল্য বের করব। এই যে 100 100 কেটে দিলাম, ওই জন্যই আমি ডাইরেক্ট এটা লিখেছি। 4913 ঘনমূল কত হবে? 13 হচ্ছে 169, 3 এককের অঙ্ক, 9 এককের অঙ্ক, গুণ করলে 3 9 27, ওখানে 3 আছে এককের অঙ্ক, তাই না? হবে না 13? 17 289, তার সাথে 7 নং 63, এটা হতে পারে। 27 25 তো 625, 27 এটা বেশি হয়ে যাবে, তো একটু ক্যালকুলেশন করতে হবে, আর না হলে ভাগ পদ্ধতিতে তোমাকে করতে হবে, ভাগ পদ্ধতিতে, তাই না? ভাগ পদ্ধতিতে করতে হবে। এটা হচ্ছে 17 কিউ ভাগ পদ্ধতি, সরি ভাগ পদ্ধতিতে আমি কি করব? ভাগ পদ্ধতিতে ঘনমূল তো কিভাবে বের হবে, বহুত জটিল। আমি তো বর্গমূল ভেবে ভাগ পদ্ধতি বলে দিলাম, ভাগ পদ্ধতিতে না। এটা জাস্ট তুমি লসাগুর প্রক্রিয়ায় করতে পারো, উৎপাদকে বিশ্লেষণ করে, গসাগু নির্ণয়, এই গসাগু বলছে, উৎপাদকে বিশ্লেষণ করে তুমি ঘনমূল বের করতে পারো। কিন্তু না, তা না হলে ডাইরেক্ট তুমি একটু ক্যালকুলেশন যদি করতে পারো তাহলে উত্তর চলে আসবে। এটার সাথে যদি তুমি গুণ করো তোমার এই মানটা পেয়ে যাবে, 4913। একটু ডেমাগটাকে একটু কাজে। একটি মেয়ে 20 কিমি/ঘন্টা গতিবেগে হেঁটে তার টিউশন ক্লাসে 30 মিনিট দেরিতে পৌঁছায়। পরের বার সে তার গতিবেগ 4 কিমি/ঘন্টা বাড়িয়ে দেয়, 20 থেকে 24 হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তবুও সে 10 মিনিট দেরি করে। তার বাড়ি থেকে টিউশন ক্লাসের দূরত্ব কত? এটার শর্ট ট্রিক্স হচ্ছে a ইন্টু বি বাই a মাইনাস বি বা বি মাইনাস এ, যেটা বড় থাকবে সেটা থেকে বিয়োগ করতে হবে। এবং এখানে বলেছে দুই ক্ষেত্রেই দেরি করে, এক ক্ষেত্রে 30 মিনিট দেরিতে পৌঁছায়, আবার নেক্সট টাইমে বলেছে সে যদি 4 কিমি/ঘন্টা বাড়িয়েও দেয় তবুও সে 10 মিনিট দেরিতেই পৌঁছায়। সেই ক্ষেত্রে যদি দুটোই দেরি হয় তাহলে আমাদের কাজ হচ্ছে বিয়োগ করা। কি করা? বিয়োগ করা। 4 এই যে 4 মিনিট, এটাকে কি করব, সরি 10 মিনিট, আমরা কি করব, ওটাকে 10 মিনিটটা বিয়োগ করব দুই ক্ষেত্রেই যদি দেরি হয়। এবার যদি বলে যে 10 মিনিট আগে পৌঁছেছে এবং এক জায়গায় 10 মিনিট দেরিতে পৌঁছেছে, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করব, দুটো মিনিটকে যোগ করে দিই। কিন্তু এখানে দুই ক্ষেত্রেই দেরি করেছে তাই আমরা বিয়োগ করব। তাহলে লিখবো কি? লিখবো 20 ইন্টু 24, 24 কেন লিখবো? 4 কিমি/ঘন্টা বাড়িয়েছে, বাই বিয়োগফল কত 4 ইন্টু এদের মধ্যে পার্থক্য কত 20 মিনিট, যাকে আমাকে ঘন্টা করতে হবে। ঠিক আছে, ঘন্টা, 4 6 24, 20 দুগুণে 40 কিলোমিটার। কত কিলোমিটার উত্তর? 40 কিলোমিটার দূরত্ব আছে বাড়ি থেকে। সনিকা 3 বছরের জন্য 6000 টাকা বিনিয়োগ করেছেন এবং 1080 টাকা সুদ পেয়েছেন, তাহলে সরল সুদের হার কত? খুব সিম্পল ম্যাথ দিয়েছে। 6000 টাকা 3 বছরের, আর পার্সেন্ট
সুদ কত 1080 টাকা। একটা একটা শূন্য কাটো, এখানে দুটো কেটে দিই, 3 6 18, 18 দিয়ে কতবার যাবে, 3 3 9, 3 6 18 কেটে দিলাম, 6 6 36। বাস, আর সমান সমান হচ্ছে 6%। কত পার্সেন্ট? 6% হচ্ছে উত্তর। এক্স ইকুয়াল টু রুট ওভার, এই যে অঙ্ক, এই অঙ্ক তো সিম্পল অঙ্ক। 289 কার 289 বর্গমূল হচ্ছে 17। 17-র সাথে 8 যদি যোগ করি কত পাবো? 25, তাই না? তার বর্গমূল 5। সেই 5 কার সাথে যোগ হবে? 11-র সাথে। বর্গমূল কত? বর্গ কত? 16 হয়ে গেল। তাহলে উত্তর হচ্ছে 4। এই টাইপের অঙ্ক দিলেও কলমের খোঁচা দরকার নেই, মুখে মুখে, ছোট হলে মুখে মুখে আগাতে থাকবে। 20 জন মহিলা 16 দিনে একটি কাজ করতে পারে, 16 জন পুরুষ 15 দিনে একই কাজ সম্পন্ন করতে পারে। কত একজন পুরুষের সাথে একজন মহিলার ক্ষমতার অনুপাত কত? বলেছে ক্ষমতা, ঠিক আছে, ক্ষমতা। তাহলে আমরা কি করব? 20 × 16 আর হচ্ছে 16 × 15। এটা কিন্তু ক্ষমতা বেরোবে না, উল্টে দিতে হবে পরে। 16 16 কেটে দাও, 4 5 20, 3 5 15। তাহলে 3:4 হচ্ছে এর ক্ষমতা, তাই না? এর ক্ষমতা হচ্ছে 3:4। 2 নম্বর, একজন শ্রমিক প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে 12 দিনে একটি প্রাচীর তৈরি করতে পারে। 7 জন শ্রমিক প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে প্রাচীর তৈরি করতে কতদিন সময় লাগবে? 8 × MDH হয়ে যাবে, তাই না? 8 × 12, সেই এক অংশ কাজ ওটাই। তারপরে বলেছে 7 জন শ্রমিক 6 ঘন্টা করে কত দিনে বের করতে হবে। 7 7 কেটে দাও, 6 2 12 কেটে দাও, D = 16 দিনে। এই টাইপের অঙ্ক মুখে মুখে হবে। আর অঙ্ক, পয়সার মুদ্রার একটি ব্যাগে 4:3:5 অনুপাতে 310 টাকা মূল্যমানের 5 টাকা, 2 টাকা এবং 1 টাকার মুদ্রা রয়েছে। 310 টাকা, এখানে টাকা দিয়েছে, 5 টাকার মুদ্রার সংখ্যা কত? তাহলে মূল্যের 5 টাকা, 2 টাকার 1 টাকা। 5 টাকার অনুপাত হচ্ছে 4 5 20x, 2 টাকা হচ্ছে 3:6x, 1 টাকার হচ্ছে 5:5x = 310 টাকা। বাস, 26 আর হচ্ছে 31, 31x = 310 টাকা, x = 10। তাহলে একটা হবে কত? 4:3:10 অনুপাতে, সরি 5 অনুপাতে ছিল, 4:3:5 অনুপাতে। তাহলে 5 টাকার অনুপাত কত ছিল? 4 অনুপাত, তাই না? 4 4 10 40, 40 অ্যান্সার। 6টি ঘন্টা প্রথমে একসাথে বাজতে শুরু করে এবং তারপরে যথাক্রমে 2 4 6 8 10 এবং 12 সেকেন্ডের বিরতিতে বাজতে থাকে। আগামী 30 মিনিটে তারা কতবার একসাথে বাজবে? প্রথম লাইনটা ভালো করে পড়বে। 6টি ঘন্টা প্রথমে একসাথে বাজতে শুরু করে, একসাথে বাজতে শুরু করেছে, একটা যা বেরোবে মান তার সাথে 1 প্লাস করতে হবে, ঠিক আছে? লসাগু কত? 2 4 6 8 10 12, এর লসাগু হচ্ছে 120। 2 4 6 8 10 12, এর লসাগু হচ্ছে 120। এবার এই 120, এবার বলছে 30 মিনিট, ওকেও তো 20 মানে সেকেন্ডে করতে হবে, তাই না? ওই টোটাল সেকেন্ডকে 120 দিয়ে যদি ভাগ করি আমি, 5 12 60, মান কত পাচ্ছি? 15। কিন্তু উত্তর কিন্তু 15 না, উত্তর কত হবে? ওই যে প্রথমে বলেছে একসাথে বাজতে শুরু করে +1 = 16। কতবার একসাথে বাজবে? 16 বার। 16 অ্যান্সার। যদি 15 থাকতো, থাকবে পরীক্ষায় 15 দিবে। 16 তো দিয়ে দিছে সরাসরি, কিন্তু পরীক্ষায় 15 দিবে। 15 থাকবে, 16 থাকবে। মোটামুটি 22-23টা অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেটে থাকবে। এগুলো কিন্তু সেট থেকেই নেওয়া, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, একটু লেভেলের হাই লেভেলের অঙ্ক। তো এই টাইপের অঙ্ক যদি 25টা থাকে আর যদি নামানো যায়, মোটামুটি আশা করি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্র্যাক হবে। তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর নতুন যারা দেখেছে তাদেরও বলবো প্লে লিস্টে গিয়ে দেখতে পারবে ক্লাসগুলো, আর সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে একটু শেয়ার করবে, যেন চ্যানেল আরো এগিয়ে যায়। তোমাদের দ্বারাই সবসময়, মানে তোমাদের জন্য সবসময় আছি এবং তোমাদের দ্বারাই আমার চ্যানেল উপরে উঠবে।